आज 2রা অক্টোবর। আজকে আমাদের জাতির পিতা অর্থাৎ ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামী মহাত্মা গান্ধীর জন্মদিন। 2রা অক্টোবর 1869 সালে তিনি গুজরাটের পোরবন্দরে জন্মগ্রহণ করেন। তিনি দীর্ঘদিন সাউথ আফ্রিকাতে ছিলেন এবং সেখান থেকে ফিরে আসার পরে ইংরেজদের ব্রিটিশ শাসনের বিরুদ্ধে তিনি বিভিন্ন পরিকল্পনা মাফিক ভারতের সংগঠনগুলোকে একসঙ্গে নিয়ে ভারত স্বাধীনতার জন্য বিভিন্ন সংগ্রাম করেছিলেন। তার মধ্যে অন্যতম সংগ্রাম হলো সত্যাগ্রহ আন্দোলন। তো তিনি 1948 সালে তাকে গুলি করে হত্যা করা হয়। তো আমরা কখনোই তার অবদানকে ভুলতে পারবো না, কারণ আমাদের ভারতের স্বাধীনতার জন্য তিনি সারা জীবন মেহনত করে গিয়েছেন এবং একটা নেতৃত্ব দিয়ে গিয়েছেন কিভাবে ইংরেজদের সঙ্গে মোকাবেলা করা যায়, লড়াই করা যায়। তো তিনি ছিলেন একজন খুবই ভালো মনের মানুষ। তিনি কখনো হিংসায় পছন্দ করতেন না। অহিংসা পরম ধর্ম তার সবচেয়ে বড় কথা ছিল। তো তিনি সবসময় চাইতেন মানুষের সঙ্গে ভালো সম্পর্ক, ভালো ব্যবহার রাখার জন্য। তার জন্য তিনি অহিংসার কথা বারবার বলতেন। আর সবসময় ইংরেজকে কিভাবে ভালোবেসে ভালোভাবে দেশ থেকে বিদায় দেওয়া যায় সেই পরিকল্পনা করেছিলেন, কিন্তু সেটা সম্ভব হয়নি। তো তার জন্য অনেক আন্দোলন হয়েছিল, অনেক যুদ্ধ হয়েছিল। আমাদের দেশের বিভিন্ন শহীদেরা অনেক সময় নিজেদের জান কুরবান করে দিয়েছে এই দেশের জন্য। তো আমাদের এই মহান মহাত্মা গান্ধীর আজকে জন্মদিন 2 অক্টোবর 1869 সাল। তো তিনাকে শ্রদ্ধাঞ্জলি জানাই আজকে আমরা, আর সবাই আমরা ভারতবাসী হিসাবে আমরা শ্রদ্ধাঞ্জলি জানাবো মহাত্মা গান্ধীকে। আর এই ভিডিওটার সঙ্গে সঙ্গে আমি আরও একটা কথা বলবো, যারা এখন পড়াশোনা করছো, মাধ্যমিক এখনও দেওনি, এই আগামীতে মাধ্যমিক পরীক্ষা দিবে, তাদের এখন একটা এক্সাম চলছে। তো অনেক ছেলে মেয়েদের দেখছি যারা এক্সামের টাইমও ফেসবুক, ইউটিউব এসব নিয়ে মেতে আছে। তাদেরকে আমি একটা কথাই বলবো যে তোমরা 10 বছর ধরে পড়াশোনা করছো, একটা মাধ্যমিকে যদি ঠিকঠাক পাস করতে না পারো তো তোমাদের 10 বছরের পুরো মেহনত বেকার হয়ে যাবে। তোমরা হলো যারা যুব সমাজ, যারা আজকাল পড়াশোনা করছে, সেই যুব সমাজ হলো আমাদের দেশের ভবিষ্যৎ। তো তোমাদেরকে একটা কথাই বলবো, সামান্য ফেসবুক ইউটিউবের জন্য তোমরা নিজেদের ভবিষ্যৎ নষ্ট করো না। এখন পরীক্ষা চলছে, তোমরা পড়াশোনায় ধ্যান দাও। যখন পরীক্ষায় পাস হয়ে যাবে তারপরে আবার ফেসবুক নিয়ে ইউটিউব নিয়ে ঘাটাঘাটি করবে, কোনো সমস্যা নেই। তো তোমাদের নিজের ভবিষ্যৎ তোমরা নিজে বানিয়ে নাও, কখনো সময়কে অপচয় করো না, পড়াশোনায় অবশ্যই ধ্যান দিবে। তো ভিডিওটা কেমন লাগলো সবাই একটু জানাবে, আর ভিডিওটা সবাই শেয়ার করে দেবে।